ভিতরে চলে আসেন। আপনাদের গ্রামের মাহফিলে উপস্থিতির সংখ্যা হতাশাজনক। আর আপনারা এও জানেন আমি কিন্তু শেষ বক্তা। আমার পরে একটা বক্তা আছে, সেটা হলো খিচুড়ি। এরপরে আর কোনো বক্তা নাই। আপনারা এদিক সেদিক না ঘুরে, একটা এলাকায় মাহফিল হয়েছে, আপনি রাস্তায় মাহফিলের এটা সৌন্দর্য নয়। আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, তারা পৃথিবীতে শুধু এই জন্যই ঘোরাঘুরি করে যেখানে আল্লাহর নাম গুণ হচ্ছে সেখানকার ডাটা কালেকশনের জন্য। একটা হাদিসে রয়েছে, এই ফেরেশতারা যখন কোথাও কোনো মজমা হতে দেখে, তখন আল্লাহর কাছে যে দেখে আল্লাহ এই বান্দারা সেখানে মজমায় বসেছে, আল্লাহ পাক জানা থাকা সত্ত্বেও তাদের জিজ্ঞেস করে যে তারা কি চায়। এই আওয়াজগুলো কিসের? আল্লাহ পাক জানা সত্ত্বেও বলেন, হাদিসে যেটা আছে, জানা সত্ত্বেও বলেন এই এরা কি চায়। ফেরেশতারা বলে যে এরা বেহেশত চায়। আল্লাহ পাক বলেন এরা কি কখনো বেহেশত দেখেছে? ফেরেশতারা বলে দেখে নাই আল্লাহ। বলে যদি দেখতো তাহলে কি হতো? বলে যদি দেখতো তাহলে আপনার বেহেশত পাওয়ার জন্য যা যা করা লাগে আরো বেশি করতো। এরপর আল্লাহ পাক নিজে আবার বলেন ওহুয়া ইয়ালামু, অথচ তিনি জানেন, তারপরে বলেন যে ওরা কি থেকে পানা চায়। বলতেছে যে তারা জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ পাক হাদিসে বাবা আছে ইয়াসআলু ওহুয়া ইয়ালামু, তিনি জানা সত্ত্বেও জিজ্ঞেস করেন। আসলে বলেন তো এই মাহফিলে কারা আসছে, কি চায় আমরা? আল্লাহ পাক কি জানেন না? অনেক জানেন। এই জন্য হাদিস আছে জানা সত্ত্বেও জিজ্ঞেস করে তারা কি থেকে পানা চায়, বলে জাহান্নাম থেকে। তারা কি জাহান্নাম দেখেছে? দেখে নাই। দেখলে কি করতো? যে এর চেয়ে আরো বেশি পানা চাইতো। আল্লাহ পাক বলে যে তোমরা সাক্ষী থাকো, আমি ওই মাহফিলে যারা আছে আমি সবাইকে মাফ করে দিলাম। তখন ফেরেশতারা বলে আল্লাহ ওই মাহফিলে এমনও কিছু বান্দা আছে যারা মাহফিল শুনতে আসে নাই, অন্য কাজ আসছে। হাদিসের শেষের ভাষা হুম জুরাসাউন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তা এমন একটা বৈঠক হয়ে গেছে ওখানে যারা বসে যে উদ্দেশ্যে আসুক তারাও মাপ পেয়ে যায়। যারা আজকে এখানে দোকানদারি করে আছে, যদি মাহফিল শুনে, যারা বক্তা নিয়ে আসছে গাড়িতে, চানাচুর বেচতে আসছে, এই হাদিসের আলোকে তারাও মাপ পেয়ে যাবে ইনশাআল্লাহ। আগে আপনাদের আমাদের এলাকার মানুষ 20 কেজি যাইত, জানেন না? বস্তা টানতে, জানেন তো আপনারা? 50 কেজি 1.5 মনের বস্তা তারা মাথায় নিত। কেন নিতে পারতো বলেন তো? জানতো যে একটা বস্তা নিলে 8 আনা পাওয়া যাবে, 1 টাকা পাওয়া যাবে, 2 টাকা পাওয়া যাবে। 100টা বস্তা নিলে একদিনে মোটামুটি 200-150 টাকা কামাই। যখন মানুষ লাভ জানে তখন কিন্তু কামাই কষ্টটা গায়ে উঠাইতো কি হয়? আরাম হয়। আপনারা কি সাউন্ড গুলো বুঝতেছেন? ক্লিয়ার? আপনারা যদি সাউন্ড না বোঝেন, আমি যতক্ষণ কথা বলবো খালি আওয়াজই শোনা যাবে, কিন্তু আমার মনের ভাষা বা উদ্দেশ্য আপনারা বুঝবেন না। তো এখন মাহফিলে যদি আপনারা ফজিলত বুঝেন, তখনই কেবলমাত্র 1 ঘন্টা 1/2 ঘন্টা বসে থাকা আপনাদের দ্বারা সম্ভব হবে, তা না হলে আপনাদের দ্বারা কষ্ট হবে। হাদিসে রয়েছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা শিক্ষার অনুষ্ঠান, মাসলা শিক্ষার একটা অনুষ্ঠান 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। আপনারা এখন যারা বসে আছেন, এই উপকারী এই ফজিলতি আপনাদের আমলনামায় ইনশাআল্লাহ জমা হচ্ছে। মাহফিলে কি 1 ঘন্টা বসে থাকা যাবে না? সম্ভব? সম্ভব। দ্বিতীয় কথা হলো এই যে 1 ঘন্টা বন্দেগী, 2 ঘন্টা বন্দেগী অন্যত্র হলে আমাদের এটা দ্বারা সম্ভব ছিল না। নামাজ রোজা পড়তে 1 ঘন্টা লাগে না। এই জন্য এত বড় একটা এলাকায় মাহফিল অনুযায়ী যে অ্যারেঞ্জমেন্ট মাহফিল কর্তৃপক্ষ করছে, আল্লাহ তাদের কবুল করুক তাদের মেহনতকে। কিন্তু উপস্থিতি সংখ্যা আরো হওয়া উচিত ছিল। আমি ইয়ামদেরকে দেখতে পাচ্ছি কম। ইয়ামদেরই তো শুনছিলাম তাদের উদ্যোগেই মাহফিল। তার মানে কি? মানে আমি মসজিদ করে দিব, অন্যেরা নামাজ পড়বে। ব্যাপারটা কি এরকম? নাকি মসজিদ যে করে তাকেও নামাজ পড়তে হবে?
এজন্য ইয়াং জেনারেশন হয়তো অন্য খেদমতে থাকলেও শেষ বক্তার সময় সবাই চলে আসা উচিত। আর আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, বেদবি মাফ করবেন। সেটা হলো, আপনি বক্তা হইলেও সেটা বুঝতেন যে মাহফিলের মাঝে মাঝে যদি খালি থাকে বক্তারা কথা বলে মজা পায় না। এজন্য যে কয়জন লোককে আল্লাহ চয়েস করে এই মাহফিলে আছে, আমি আশা করবো আপনারা একটু একেবারে খালি জায়গা ফাঁকা রেখে আর এই খালি জায়গাগুলো ভরাট করে সুদা হয়ে বসে যান। ইনশাআল্লাহ আমি তো জিকির করি, জিকিরে জিকির আপনার জায়গাগুলো পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি সন্তুষ্ট জ্ঞাপন করে প্রকাশ করছি। আপনারা আমার কথা শুনছে, এখন কথা বলতে মজা লাগবে। প্রিয় ভাইরা, আমরা এক অস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী বাসিন্দা। কথাটা আমি আবার বলি, অস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী বাসিন্দা। এই নিজের এই দুনিয়াই অস্থায়ী, দুনিয়া কি চিরস্থায়ী? মোটেই না। কিয়ামত হবে। কোরআন শরীফে কয়েকটা সূরা আছে, কি ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, আল কারিয়াতু মাল কারিয়া, অসংখ্য আয়াত আছে এই পৃথিবী একদিন ধ্বংস হবে এই মর্মে। এবং আজকে বিজ্ঞানীরাও সেটা সাপোর্ট দিচ্ছে যে পৃথিবী একদিন ধ্বংস হবে। পৃথিবী এই যে আকাশের এই বায়ুমণ্ডলের স্তর ছিদ্র হয়ে যাচ্ছে, এভাবে তারা বোঝাচ্ছে যে এই পৃথিবী একদিন ধ্বংস হবে। তো যাই হোক, পৃথিবী নিজেই চিরস্থায়ী না। তারপরেও এই দেশে কিছু ক্যালেন্ডার বের হয় চিরস্থায়ী ক্যালেন্ডার। যে পৃথিবী নিজেই চিরস্থায়ী না,